অন্নপূর্ণা ভান্ডারের এবারে টাকা ফেরত দিতে হবে জেনে নিন। যাদের স্বামী বা শ্বশুর সরকারি চাকরি করে বা পেনশনভুক্ত, তাদের ফ্যামিলির কোনো মহিলা আর দিবে না টাকা। এই সরকারের টাকা দেওয়ার ইচ্ছাই নাই। আজ এটা করো, কাল সেটা করো, তারপরে এটা করো, আর একটার পর একটা নিয়ম চালু হতে। ভোটের আগে কিন্তু শোনা গিয়েছিল ভোটে জিতলেই আমাদের সরকার আমাদের মহিলাদের, প্রত্যেক মহিলাদের ৩,০০০ টাকা করে দেবে। মহিলারা কিন্তু ১,৫০০ টাকা করে পাচ্ছিল। আসসালামু আলাইকুম, আমি আবার একটি ভিডিও নিয়ে হাজির আপনাদের সামনে। আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ৩ ধরনের মহিলাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ফেরত দিতে হবে। কোন ৩ ধরনের মহিলাদেরকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ফেরত দিতে হবে? তো চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলি দেখে আসি। আর ভিডিওগুলি দেখার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এবার চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলি দেখে আসি। অন্নপূর্ণা ভান্ডারের এবারে টাকা ফেরত দিতে হবে কিছু মহিলাদেরকে। তাদেরকে দিতে হবে জেনে নিন। যাদের স্বামী বা শ্বশুর সরকারি চাকরি করে বা পেনশনভুক্ত, তাদের ফ্যামিলির কোনো মহিলা যদি টাকা পেয়ে থাকে তাহলে ফেরত দিতে হবে। দ্বিতীয়ত, আশা কর্মী, আইসিডিএস কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং যদি ইনকাম ট্যাক্স পায় কোনো মহিলা, মানে কোনো মহিলা যদি ইনকাম ট্যাক্স দেয়, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এটা বুঝতে পারছেন তো? এই নোটিফিকেশন সরকার থেকে জারি করেছে। এবার দ্বিতীয় কথা আসি, 1 মাস পুরো জুন মাস গেছে ভেরিফিকেশন করতে। সেই ভেরিফিকেশন করে কি হলো, যাদেরকে দেওয়া হবে বলেছিল তারা পায়নি, এবং যাদেরকে দেওয়া হবে না বলেছিল তাদেরই অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, তাই টাকা ফেরত দেওয়ার কথা আসছে। তাহলে 1 মাস ধরে যে ভেরিফিকেশনটা হলো, সেই ভেরিফিকেশনটা কেমন হলো? মানে ভেরিফিকেশনে কি গাফিলতি ছিল নাকি এখানেও দুর্নীতি ছিল? কারণ তৃণমূল সরকারের আমলে আমরা দুর্নীতি করে শুনে এসেছি। প্রথম বিজেপি সরকার একটা কাজ করে, যেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। সেই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে গিয়ে এই যে যারা পাওয়ার কথা ছিল, যাদের পাওয়ার কথা ছিল কিন্তু তারা পায়নি, যাদের পাওয়ার কথা ছিল না তারাই পেয়েছে। তাহলে এটা কি দুর্নীতি নাকি গাফিলতি? এই কোশ্চেনটা থেকে যাচ্ছে। এবার আসি, সরকারি চাকরি যদি পরিবারের বর বা স্বামী করে থাকে বা পেনশন পেয়ে থাকে, সেই সমস্ত মহিলারা পাবে না। আচ্ছা, সেই সমস্ত মহিলারা তো বাড়িতে থাকছে, রান্না বান্না করছে, বাড়িতে থাকছে, তাদের তো আর কোনো ইনকাম নেই, তারা তো চাকরি করছে না। তাহলে সে তাদের বাড়ির স্বামী সেই মহিলাটাকে মাসে শেষে হাত খরচ দিচ্ছে নাকি সেটা সরকার দেখছে না? পেনশনভুক্ত শ্বশুর তার বৌমাকে হাত খরচ দিচ্ছে কিনা সেটাও কি সরকার দেখছে? যে মহিলা কোনো কাজকর্ম করছে না অথচ মহিলাদের ভাতা, সে কেন বঞ্চিত হবে এটা বলতে পারেন? কারণ এটা তো মহিলাদের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মহিলা যদি কোনো কাজকর্ম না করে থাকে, তার স্বামী করতে পারে, তার শ্বশুর পেনশন পেতে পারে, তাতে তার কি? তাকে কি মাসে শেষে টাকা দেওয়া হচ্ছে? সেই কি ব্যবস্থা সরকার করে দিয়েছে? তা তো করেনি। তাহলে তাকে কেন বাদ দেওয়া হচ্ছে? রইল বাকি সরকারি পার্মানেন্ট যারা চাকরি করে তাদেরকে বাদ দেওয়া হোক। কারণ যারা পার্মানেন্ট চাকরি করে তাদের স্যালারি অনেক, তাদেরকে বাদ দিলে সেখানে কিছু বলার নেই। বা ইনকাম ট্যাক্স, যে মহিলা নিজে ইনকাম ট্যাক্স দিচ্ছে, সে বছরে 12 লাখ মানে মাসে 1 লাখ টাকা, তার এই সামান্য ভাতায় কিচ্ছু আসে না, তারও দরকার নেই। তাহলে প্রবলেমটা কি হচ্ছে? তাদের পরিবারের যদি কোনো মহিলা পায়, সেখানেও কেন বাধা থাকবে বলতে পারেন? কারণ সে তো কিছু করছে না। তার বর বা তাদের শ্বশুর যদি প্রচুর টাকা ইনকাম করেও থাকে, সেই সমস্ত মহিলারা কি পাবে? তাহলে তারা কেন বঞ্চিত হবে? এটা একবার ভেবে দেখবেন। মহিলাদের ভাতা, মহিলাদেরকে বঞ্চিত করাটা কি ঠিক? আর দিবে না টাকা। এই সরকারের টাকা দেওয়ার ইচ্ছাই নাই। ইচ্ছা থাকলে লেবুর মতো মানুষ এত কচলায় না। আজ এটা করো, কাল সেটা করো, তারপরে এটা করো, আর একটার পর একটা নিয়ম চালু হতেই আছে। এখন কিনা বলছে বাড়িতে যদি কেউ চাকরি করে তাহলেও তাকে অন্নপূর্ণা দেওয়া হবে না। তা আমি বলতে চাইছি, বাড়িতে শ্বশুর বা শাশুড়ি কেউ যদি চাকরি করে, তো চাকরির টাকাটা কি সে বৌমার হাতে দিয়ে দেয়? মাস গেলে যেটা চাকরির বেতনের টাকা পায় বা পেনশনের টাকা পায়, সেটা কি বৌমাকে দিয়ে দেয় গুছিয়ে? দেয় না। হাজবেন্ডই তো দেয় না নিজের টাকা। চাকরির টাকা থাকলে বউকে তাই দেয় না।
মানে যেটা খাওয়া পড়া লাগে সেটাই দেয়, আর সেখানে তো বাড়ির বউকে গরু গাধার মতো খাটতেই হয়। আর এখানে ফের নতুন কথা উঠে আসলো, যখন শ্বশুর বা শাশুড়ি কেউ চাকরিজীবী হলে বা পেনশনভুক্ত হলে তার বাড়ির বৌমাকে টাকা দেওয়া হবে না। তো শ্বশুর শাশুড়ি কি টাকাটা মানে পেনশনের টাকাটা যেটা উঠিয়ে আনে তারা কি বৌমাকে দিয়ে দেয় যে নাও বৌমা এটা তোমার? না তারা তাদের কাছে টাকাটা রাখে? এটা কেমন নিয়ম করছে এই সরকার? টাকা দিবে না, পরিষ্কার বলে দিক টাকা দিব না, কিন্তু একটার পর একটা অজুহাত, একটার পর একটা অজুহাত। এত অজুহাত মানা যাচ্ছে না তো। প্রথমে কথা হলো ভোট দাও তোমরা সবাই, তোমাদের সবাইকে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা করে দিব। এখন টাকা দিতে পারছে না সেটা বুঝতে পারছি না, কিন্তু টাকা তো দিচ্ছেই না। এটাও বলা হলো 3,000 পারবেন না, 1,500 দেন, আগেকার সরকার যেমন দিত তেমনই দেন, তাও দিবে না। মানে শুধু মানুষকে নিয়ে মানে পুতুল খেলা হচ্ছে। মানে বাদ দিতে 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 সবাইকেই বাদ দিয়ে দিবে, শেষে টাকাই দিবে না এই রাজ্য সরকার। এরকম পরিস্থিতি চললে পরিণাম কিন্তু তার ভালো হবে না পরে রেজাল্টটা। কেন যে কথা বলে আপনারা এই রাজ্যে এসেছেন সেই কথার কিন্তু পাল্টি একদম খেয়ে গেলেন, গিরগিটির মতো রং বদল হয়ে গেল। এখন বিভিন্ন রকম একটার পর একটা মানে কথা বেরিয়েই যাচ্ছে। আদৌ অন্নপূর্ণার টাকা সবাই পাবে কি পাবে না জানি না, কি হতে চলেছে আগামী দিনে। কিন্তু যাই হোক, যদি টাকা কেউ না পায় না, সত্যি ভালো হবে না তার পরিণাম। ভোটের আগে কিন্তু শোনা গিয়েছিল ভোটে জিতলেই আমাদের সরকার আমাদের মহিলাদের, প্রত্যেক মহিলাদের 3,000 টাকা করে দেবে। মহিলারা কিন্তু 1,500 টাকা করে পাচ্ছিল, তবুও সরকার বলল তারা জিতলেই তারা 3,000 টাকা করে প্রত্যেক মহিলার ওই লক্ষ্মী ভাণ্ডারের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার ট্রান্সফার হয়ে যাবে, এটাই শোনা গিয়েছিল। তারপরে জেতার পরে এখন গল্প অন্যরকম হয়ে গেছে। স্বামী চাকরি করলে পাবে না, শ্বশুর পেনশন পেলে, শাশুড়ি পেনশন পেলে পাবে না, এরকম অনেক কিছু। আপনারাও আসছেন কমেন্ট সেকশনে কমেন্ট করতে, আপনার স্বামী তো সরকারি চাকরি করে, আপনি কি করে দাবি করছেন? আপনি তো ওই ভোটের আগে কথাটা বলতে আসেনি, তখনও তো অনেক মহিলা এরকম বা এরকম অনেক ভিডিও এসছিল সরকারি তরফ থেকে, অনেক কিছু রাজনীতির তরফ থেকে এরকম ভিডিও এসছিল, এরকম দেখেছি আমরা প্রত্যেকেই। তখন তো কই ওখানে প্রতিবাদ জানাননি। পরিবর্তনটা কিন্তু আমরা প্রত্যেকেই চেয়েছিলাম, আমরা পুরো পশ্চিম বাংলাই চেয়েছিলাম, আর সেই জন্য কিন্তু পরিবর্তনটা হয়েছিল। এখন পরিবর্তন হওয়ার পরে কিন্তু গল্পটা আলাদা হয়ে গেছে। আর পরিবর্তনটা বিশেষ করে চেয়েছিলাম কখন জানেন? অভয়া কাণ্ডের পরে, যখন আমাদের আগের সরকার ওটা নিয়ে মাথা ব্যথা দেখায়নি, তখন থেকেই আমরা চেয়েছিলাম যে যাতে পরিবর্তনটা হয়। এইসব কারণে কিন্তু আমরা ভোটটা দিয়েছিলাম। অন্নপূর্ণা ভাণ্ডারের লোভে কিন্তু পশ্চিমবাংলার কোনো মহিলা ভোট দেয়নি। সুতরাং চিন্তাভাবনা করে কথা বলবেন। আর এখন এই যে হাজার হাজার মহিলা যে ভিডিও করছে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পাচ্ছে না বলে কান্নাকাটি করছে, এটার জন্য কিন্তু সরকার দায়ী। কারণ সরকার প্রতিশ্রুতিটা দিয়েছিল, কেউ মন গড়া কথা কিন্তু বলেছিল না যে দিতে হবে। সুতরাং যখন কথা বলতে আসবেন একটু ভাবনা চিন্তা করে কথা বলবেন, ঠিক আছে? আর এই সম্পূর্ণ ভিডিওগুলি দেখার পর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।